বছরের শেষ দিনই বে নতুন বোয়ার ওর বাড়ির বেগুন লয়েরে খেয়ে হারালাম কি করলাম ব্যাগ কিছু লয়েরে থাকবো আজের ব্লগ। আসসালামু আলাইকুম আমার বেগুন কেন আসল আশা করতে বেগুন বহুত ভালো আছো আইও আলহামদুলিল্লাহ বহুত ভালো আছি। আজ অনলাইন নতুন আরোগ্য ব্লগ শেয়ার করবো আশা করি বড়র মতো আজ ব্লগই বানাতে বহুত ভালো লাগবো। এই ব্লগই বইতে বেশ কয়েকদিন আগের ব্লগ বছরের শেষ দিনের ব্লগ আজ অনলাইন শেয়ার করি এতদিন পর সময় পাই এই ব্লগই এড করি বেলায় ওই দিন আর বেগুন মিলিয়ে খুব বেশি মজা করি আর ওর বাড়ির বেগুন একসাথে ছিলাম 31st নাইটত 2 দিন আগে যেহেতু আদ দেবরের বিয়ই আর ঘৰত প্রচুর মেহমান আছিল হন প্ল্যানিংও আছিল এবার বারবিকিউ করি পেলাই প্রত্যেক বছরই আর কিন্তু 31st নাইটের সময় বারবিকিউ করি তবে যেহেতু এবার ঘৰত প্রচুর গেস্ট আছিল যার কারণে এবার মানে হন চিন্তানো আছিল বারবিকিউ গুরগুম দিয়ে হুটহাট করি আর ননাসর ফকল বেগুন প্ল্যান করি ফেলে এবার যেহেতু নতুন মামি আসছি এবছর অবশ্যই বারবিকিউ গরম পড়ব তারা চিন্তা করি যদি না বেগুন মিলে একটু মজা করি আর সব সময় হুটহাট প্ল্যানিংই বেশি সুন্দর হয় তারপর কি আর করা তাড়াতাড়ি গড়ি যে এরা বাজার তো মুরগির কিনে নি মুরগি সুন্দর করে দুইয়ারে ইন্ডিয়ায় বেগিন মেড করে ফেলার আর আসলে সময় স্বল্পতার কারণে অনলাইন ফুড রেসিপি আই শেয়ার করি নফারির বেগুন আর হাসে বহুত রিকোয়েস্ট করছুন এই বারবিকিউ রেসিপি যেন অনলাইন শেয়ার করি কয়েকদিন আগে তো আই ছোট রিল শেয়ার করলাম তো বহুত আফক আরে কমেন্ট করবেন আপু বারবিকিউর ফুড রেসিপি অনলাইন শেয়ার করবেন আসলে সরি আপু ইয়ান অনলাইন আই যে অনলাইন রেসিপি ভিডিও করে নফারি তারপর আই মুখে হই দির এটা আই কি দি এটা আই ব্যাক রকম বাড়া মশলা দিয়ে ধরেন আদা বাড়া রসুন বাড়া পেঁয়াজ বাড়া ওয়ারে টমেটো কাঁচামরিচ ধনে পাতারে একসাথে ব্লেন্ডার করে দি ফেলাই ফোড়ার মতো আর কি ওয়ার দি মরিচের গুঁড়া ধনের গুঁড়া 2 প্যাকেট দি বারবিকিউ মশলা যেহেতু এটা প্রচুর মাংস আন্তাস অনুযায়ী আর কি দি আধা কেজি দি টক দই উগ্গো পুরো বারবিকিউ সস দি ফেলাই লাস্টে টমেটো সস সরষের তেল আর ফোড়ার মতো লবণ দিয়ে আদ দিয়ে ভালো করে একদম মাখি ফেলাই মাখানোর পর 15-20 মিনিট পরে মেড করে লেখি আত যেহেতু একদমই সমানো আছিল যার কারণে বেশিক্ষণ মেড করে লাহিন না পারি 1 ঘন্টা মেড করে লাহিলে আরো বেশি ভালো হইতো তারপর সাদলে চলে এসি তারপর এর মধ্যে চুলো রেডি করে ফেলাই আর এই চুলোই বলে এত পরিমাণ হষ্ট পায় হুটহাট যেহেতু প্ল্যানই চুলো রেনু আছিল ওয়ার শিকনো আছিল পরে আদ দেওয়ার কিছু শিকিনে একদম ভালো অফার একদম টলহা যার কারণে বারবিকিউ রেডি করতে এত বেশি হষ্ট হয়ে গিয়ে গুই আর লাস্টে নিচে লইজের গ্যাস ছিল তো 5-6 টুরো রেডি করে গিয়ে কি আর করগুম আদত একদমই সমানো আছিল এর মধ্যে লেতের 12 বাজে গিয়ে গু বেগুনতে এত পরিমাণ খিদা লাগি তারপর ফাইনালি আর বারবিকিউ রেডি হয়ে গিয়ে গুই বহুত হষ্ট হই জীবনের প্রথম এত হষ্ট হই বারবিকিউ করতে আর এর মধ্যে আছিল প্রচুর ঠান্ডা ওনারা বেগুনা জানন 31 তারিখ এত বেশি ঠান্ডা পড়গি আতা বেগিন ঠান্ডা ফালার ওই দিনে পড়গি তারপর বারবিকিউ রেডি হওয়ার পর ইন্দি আর ননাসার মেয়ে ওনাইজা বারবিকিউ আর ফটো দেখা বেলা সালাদ রেডি করার এটা শসা গাজর পুদিনা পাতা আগতুন রেডি করে আসিল এখন দি ফেলার মেয়োনিজ আর টক দই একটু লবণ ফোড়ার মতো দিয়ে এখন বালা করি বেগিন মিক্সার করি ফেলার আর মাশাল্লাহ এই সালাতি বহুদিন এত বেশি মজা আছিল এই সালাতি কারণে বারবিকিউ হাইতে আরো বেশি ভালো লাগি আর বারবিকিউ দেখতে অনেক একটু সুন্দর হম লাগিলে বিশেষ গরম হাইতে খুবই বেশি মজই হয়তো বা লাইটিং এর কারণে একটু হালা দেখা যায় তবে হাইতে মাশাল্লাহ বহুত বেশি ভালো লাগি আলহামদুলিল্লাহ পরিবারের বেগুন লইরে খুবই সুন্দর সময় হারায় আর বহুত মজা করি আর কিন্তু বারবিকিউ হাইলাম তারপর লাস্টে এটা বাজে ফুরার এগিয়ে একটু চাইলাম বহুত ততক্ষণ আড্ডা দিলাম তা যে ব্লগই ব্যান্ডা শেষ করে দিল আবারও দেখাবো নতুন হন ব্লগত অনেক বেগুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।